বন্ধুকে বাঁচাতেই নদীতে ঝাঁপ দিয়ে নদীর জলে তলিয়ে গেল 15 বছরের এক স্কুল ছাত্র। বুধবার এমনই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকের নূরপুর ব্যারেজ এলাকায়। জানা গেছে, নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের নাম শেখ রবিউল, বাড়ি মানিকচকের মথুরাপুর শেখপাড়ায়। সে মথুরাপুর বিএসএস হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র ছিল। পরিবার সূত্রে খবর, এদিন সে বাড়িতে না জানিয়েই এক বন্ধুর সঙ্গে নূরপুর ব্যারেজ সংলগ্ন কালিন্দ্রি নদীতে স্নান করতে যায়। স্নানের জন্য তার বন্ধু প্রথমে নদীতে নামে, আর নদীতে নেমেই তার জলে ডোবার উপক্রম হয়। যা দেখে বন্ধুকে বাঁচাতে শেখ রবিউল নদীতে ঝাঁপিয়ে পড়ে। কোনো রকমে সে বন্ধুকে বাঁচায়, কিন্তু নিজে নদীর জলে তলিয়ে যায়। এই খবর জানাজানি হতেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। খবর যায় মানিকচক থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি এনডিআরএফ এবং ডিএমজির টিম ঘটনাস্থলে পৌঁছে নদীতে নেমে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু খবর লেখা পর্যন্ত নদীতে তলিয়ে যাওয়া ছাত্রের কোনো হদিশ মেলেনি। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে এলাকায়। ওই বলে আসুন বাড়ি থেকে কি আমি দেখতে বলছি আমি দেখতে যাচ্ছি। আচ্ছা ওই তাড়াতাড়ি কিন্তু সাথে চলে এসেছে, আর ওখানে স্নান করতে গেছে। এখান থেকে ফোন গেছে, তোমার ছেলে ডুবে গেছে। কোথায় ছিল পাতাটা কেটে বিক্রি করে বাড়ি যায়নি। 4টা ছেলের সঙ্গে বন্ধুর সঙ্গে চলে আসে স্নান করতে। মিলে চান করতে এসে ওর বন্ধু একটা ডুবে যাচ্ছিল নাকি, তাকে বাঁচাতে গিয়ে সে বেঁচে গেল। ও আবার কারেন্টে ধরে নিল। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাড়ি সেই হিসাবে বাড়ি বের হয়নি। বন্ধু বান্ধবের সঙ্গে বাড়িতে আর বলে যায় না, পরিস্থিতি এখন পাওয়া যাচ্ছে না। কালভার্টের নিচে খাড়ির মধ্যে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার 7 সকালে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার গাজলে। জানা গেছে, মৃত প্রৌঢ়ের নাম নন্দন দাস, বয়স 55 বছর, বাড়ি গাজলের বিধানপল্লী এলাকায়। বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই গাজলের সরকারপাড়া এবং বটতলি গ্রামের মাঝে এক ভাঙা কালভার্টের নিচে খাঁড়ির মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে গাজল থানার পুলিশ সহ থানার আইসি কৌশিক ব্যানার্জি ঘটনাস্থলে ছুটে যান। তারা প্রথমে মৃতদেহটি খাঁড়ির জল থেকে উদ্ধার করে ময়না তদন্তে পাঠান। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেন। সন্ধ্যাবেলা যায়, কোন বাড়িতে শুয়ে থাকে। তারপরে ও আমার বেটার দরমা বলে, মা বাবু তো এখনো আসে না, আমি দেখ কোথায় মনে হয় শুয়ে আছে। যায় ভোরবেলা ওকে পাঠাইছি, দেখতো বাবু দাদু কোথায় শুয়ে আছে। যাইনি, ওইটা করছে ওখানে অনেক লোক দেখলাম, দাদু মনে পড়ে গেছে। 4 মেয়ে 1 ছেলে। পরে থাকে না, কোনোদিন পরে থাকে না। কোথায় গেছিল এদিকে? ওই যে মদ ভাটির ওদিকে যায়, ডেলি যায়। এদিকে মদ ভাটি আছে? হ্যাঁ, ওদিকে মদ ভাটি আছে। কালকে কখন গেছিল বাড়িতে? 7টার দিকে। সন্ধ্যাবেলা। শরীরটা খুব খারাপ ছিল, আমাকে বললো পয়সা দে, আমি ইয়েতে যাবো। আমি বললাম চলো হসপিটাল নিয়ে যাই। কয় না, আমি ওষুধ খেলে ঠিক আছে। ও বলে বাবু আইনে দিই। কয় না, তুই ভাবতে পারবি না, আমি নিয়ে আসি। আমি লোকের বাড়ি কাজ করি, কাজে চলে গেছি। আমি বললাম তুই থাকো, আমি 2 বাড়ি কাজ করে আসি। ও কি করেন? ও বাইরে থাকে, বাইরে এই শরীর খারাপের জন্য যেতে পারে না। ঘটনায় মৃতের স্ত্রী সহ গ্রামবাসীরা জানান, মৃত নন্দন দাস মদের নেশায় আসক্ত ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই সরকারপাড়া এবং বটতলি গ্রামের কালভার্ট পেরিয়ে মদের ঠেকে গিয়ে নেশা করে বাড়ি ফিরে আসতেন। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা 7টা নাগাদ বাড়ি থেকে বেরোলেও রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তাকে কালভার্টের নিচে খাঁড়ির মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার সময় কোনোভাবে কালভার্টের নিচে পড়ে গিয়েই মারা গেছেন। তবে সঠিক কী কারণে এ মৃত্যু তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সরকারপাড়া আর কসবার ঠিক মাঝেরা অঞ্চল আর গাজল অঞ্চলে মাঝামাঝি জায়গায় একটা ব্রিজ খাড়ি নাকি? ছোট খাড়ি আছে আমাদের গাজল থেকে। এই নীল খাড়িটা শাহজাহান অঞ্চলে যায়। এই খাড়িতে আমাদের সরকারপাড়ারই শীতলা মন্দিরের ওখানে নন্দ বলে একজন ব্যক্তি, বিধানপল্লী বলবো,
বিধানপল্লীর মধ্যে পড়ে, শীতলা মন্দিরের পিছনে বিধানপল্লী বুথ পড়ে, ওইখানে বাড়ি থেকে এখানে এদিকে মনে হয় এই দিক কসবার দিকে উনি গেছিলেন। এখন কী জন্যে গেছিলেন আমরা জানি না, হঠাৎ করে জানতে পারি যে সকালবেলা আমরা শুনতে পাচ্ছি যে এখানে নন্দ এই কালভার্টের নিচে পড়ে আছে। এখন অবধি যা দেখলাম আমরা তাতে উনি মারা গেছেন, পুলিশ অবস্থায় আছে, ওনার বউ, ছেলে বউ, ছেলে, পুলিশ এসছে, মেয়ে এসছেন, পুলিশও এসছেন। কি হয়েছে? মাল খেয়ে পুড়ে গেছে আচ্ছা রাত্রিতে, বুঝলেন 15টার দিকে যখন বৃষ্টি হয় কিনা, হ্যাঁ এই রাস্তা দিয়ে আসবেন হয়েছিল, ওই পাশের বাড়ি পাট নেয়, ওরা শুনছে গালাগালি করে, মানে মাল খেলে যা একটু হয়, ওগুলো বলতে বলতে আসতেছে, এখানে পুইরা আছে, ওই রাতকার কে খোঁজ নিবে, ওই রাত্রে সে পুইরি মারা গেছে। কি মনে হচ্ছে উনি কোথায় গেছিলেন? এদিকে মাল খায় এদিকে। এদিকে কি মদের দোকান টোকান আছে? হ্যাঁ, আমরা তো বিলের মধ্যে থাকি না, আছে কয়েকটা। বাড়িতে? হ্যাঁ বাড়িগুলোতে বিক্রি করে? হ্যাঁ। মালদার মানিকচকের ভূতনিতে গঙ্গার জলস্তর বেড়ে চলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতির আশঙ্কা। আর এই আশঙ্কা তৈরি হতেই বুধবার ছুটির দিনে জরুরি ভিত্তিতে ভূতনির স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা, বন্যা পরিস্থিতিতে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের বিষয়ে এক বৈঠক করলেন জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয় মানিকচক ব্লক কমিউনিটি হলে। বৈঠকে হাজির ছিলেন জেলার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হেমনারায়ণ ঝা, ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অমিতাভ মণ্ডল, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার, মানিকচকের বিধায়ক গৌরচন্দ্র মণ্ডলের প্রতিনিধি অশোকা চৌধুরী মণ্ডল সহ আরও অনেকেই। জানা গেছে বর্তমানে গঙ্গার জলস্তর বেড়েই চলেছে। ইতিমধ্যে ভূতনির বিভিন্ন অসংরক্ষিত এলাকায় জল ঢুকছে। স্বভাবতই বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে এদিনের বৈঠকে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ভূতনির স্বাস্থ্যকর্মী ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করে বন্যাকালীন চিকিৎসা পরিষেবা প্রদান সহ নানা বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে। বলা যাবে না পরিস্থিতি। আজকেও বিধায়ক সাহেব গেছেন ভূতনিতে, আর ওখানকার প্রধান সাহেব বললেন যে কি একটু রিস্ক হয়ে যাচ্ছে, বাদে কি এমনভাবে গঙ্গা কাটছে মাটি যে একটু ভয়ের কারণই আছে। তো স্যারেরা বললেন যে কি যেরকম ব্যবস্থা নেওয়া হবে, স্যারেরা বললেন বিস্তারিতভাবে, যাতে করে আমাদের এই বন্যা মোকাবিলাটার জন্য সাকসেস হতে পারি আমরা। হ্যাঁ, স্বাস্থ্য পরিষেবায় যাতে কোনো রকম ত্রুটি না থাকে, স্বাস্থ্য পরিষেবাটা সবার কাছে যাতে পৌঁছয়, এবং বিশেষ করে আমাদের গর্ভবতী মায়েরা যাতে কোনো রকম বঞ্চিত না হয়। এর আগের বার একটা ঘটনা ঘটেছিল, ওটা জাস্ট ওটা হয়ে গেছে ওই রকম, সেই সুযোগটা এবার আমরা দিব না। নৌকা পরিষেবা সবসময় থাকে। যেহেতু গঙ্গা নদীর জল বাড়ছে এবং ভূতনি এলাকাটা মানিকচকে বন্যা প্রবল, সুতরাং বন্যা যদি সত্যি হয় তাহলে আমাদের কী করতে হবে। যদিও আমাদের যারা স্টাফ আছেন তাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারা খুব ভালোভাবে কিন্তু আগের 2 বছর ধরে বন্যা পরিস্থিতি সামলেছে, কিন্তু তাও আমরা প্রিপারেটরি আমরা কতটা প্রিপারেশন আছে আমাদের ব্লকের এবং আমাদের দিদিভাইদের, সেইটা দেখার জন্য আমরা আজকে বসেছিলাম এবং খুব সফলভাবে মিটিংটা হয়েছে। আমরা প্রিপেয়ার্ড আছি, আমাদের মেডিসিনও আছে। আমরা যদি সত্যি বন্যা হয় তাহলে আমরা কীভাবে ঝাঁপিয়ে পড়বো তার প্ল্যান আজকে করা হবে।